বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের আমি কারেন্ট ফিলিংসের উপরে রিডিং করব। যে মানুষটিকেই মাথায় নিয়ে দেখছো, সেই মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, কী ভাবছে তোমাকে নিয়ে, এটা নিয়েই আমার আজকের রিডিং। তো চলো বন্ধুরা, আমি দেখে নেব ওই মানুষটি তোমাকে নিয়ে। প্রথমে দেখবো যে কোন এনার্জিতে রয়েছে। ওকে, চলো, কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখে নেব আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা, না, অনেকগুলো চলে এসছে, এতগুলো তো নেওয়া যাবে না। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছেন। আচ্ছা, এই দুটো কার্ড আসতে চাইছে, তুমি নিয়ে নিলাম। ওকে, ডোরস টু স্পিরিট। ওকে, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। আচ্ছা, হ্যাপি ফ্যামিলি। ওকে, অ্যাংজাইটি। ইয়েস, এটাই আমি ভাবছিলাম। কেন ভাবছিলাম আমি বলবো। হস্টিলিটিস। ওকে, দেখো এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড আমাকে এটা বলছে যে এই মুহূর্তে ইনি কোনো টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি বললাম না যে কেন এই অ্যাংজাইটির কার্ডটা এসছে। অ্যাংজাইটির কার্ডটা এই কারণেই এসছে, কেন ইনি এনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেমে আছেন। এটা তোমাকে নিয়ে নয়, এই যে প্রবলেমটা, এই যে অ্যাংজাইটি, এখানে এনার পার্সোনাল যে লাইফ, সেখানে কোনো প্রবলেম চলছে। এনার ফ্যামিলিকে নিয়ে এনার প্রবলেম আছে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ইনি এখন নিরন্তর কিন্তু এনার সংগ্রাম চলছে। আমি দেখতে পাচ্ছি ইনি এনার পার্সোনাল লাইফে প্রচুর পরিমাণে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, নেগেটিভিটি, প্রতিকূলতা, মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে ইনি খুব রেগে যাচ্ছেন, রিয়্যাক্ট করে ফেলছেন। কেন কি? অ্যাংজাইটি। আমরা কখন রিয়্যাক্ট করি? যখন আমরা খুব অ্যাংজাইটিতে থাকি। এটা বাস্তব, এটা সবাই তোমরা জানো বন্ধুরা। তো এই মানুষটি বর্তমানে অ্যাংজাইটিতে রয়েছেন, মনোকষ্টে রয়েছেন, এবং এই অ্যাংজাইটি কিছুটা তোমাদেরকে নিয়ে মিনস হচ্ছে উনি তোমাদেরকে মনে করছেন অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। মানে উনি এটাই ভাবেন যে তোমরাই ওনার শক্তি, স্ট্রেংথ, শক্তি তোমাদের, এবং তোমাদেরকে উনি ভীষণ পাওয়ারফুল দেখছেন। উনি মনে করছেন যে ওনার থেকে তুমি অনেক বেশি পাওয়ারফুল জায়গায় রয়েছো। মাইন্ডের দিক থেকে, কর্মের দিক থেকে, সর্বদিক থেকে তোমরা অনেক বেশি পাওয়ারফুল জায়গায় রয়েছো, এবং তোমার মধ্যে এমন অনেক কিছু রয়েছে যেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। উনি মনে করেন যে তোমার মধ্যে একটা অ্যাঞ্জেলিক পাওয়ার রয়েছে, তুমি অনেক কিছু করতে পারো, এবং যেটা চাও সেটা তুমি অর্জন করার ক্ষমতা রাখো। তুমি যেটাই চাও সেটা যত অসম্ভবই হোক, সে অসম্ভবটাকে তুমি সম্ভব করেই ছাড়ো। এতটাই তোমার মধ্যে, তুমি এতটাই পাওয়ারফুল মানুষ। এবং তুমি কোথাও দিনে দিনে ধীরে ধীরে উনি ফিল করছেন যে তুমি ওনার শক্তি হয়ে উঠছো। তোমার শক্তিতেই উনি শক্তি পান, এবং যেহেতু উনি পার্সোনাল কোনো ম্যাটারে খুব প্রবলেমে রয়েছেন, সেই কারণে উনি তোমার সাথে কানেক্ট করতে পারছেন না, ঠিক মতন কানেকশানটা হচ্ছে না। হ্যাঁ, সেই কারণে উনি অ্যাংজাইটিতে রয়েছেন। সেটাও একটা অ্যাংজাইটির কারণ। কেন কি? উনি মনে করছেন যে ওই মানুষটাই আমার স্ট্রেংথের উৎস,
কিন্তু সেই উৎসর কাছে তো আমি পৌঁছাতে পারছি না, সেই উৎস অবধি তো আমাকে যেতে হবে, সেই উৎসকে তো আমার জীবনে রাখতে হবে, আমাকে গ্রহণ করতে হবে। তো তার জন্য যে শক্তি সেটা আমাকে অর্জন করতে হবে। তো সেখানেও একটা অ্যাংজাইটি রয়েছে যে উনি তোমাকে সঠিক যেটা তুমি ডিজার্ভ করো সেই জায়গাটা উনি তোমাকে দিয়ে উঠতে পারছেন না, সেটাও ওনার একটা অ্যাংজাইটি। এবং ওনার পার্সোনাল, যেহেতু হ্যাপি ফ্যামিলি এসছে, ওনার পার্সোনাল লাইফে কোনো অ্যাংজাইটি রয়েছে। ডোর টু স্পিরিট আমাকে এটাই বলছে, স্পিরিট ওনাকে বোঝানোর চেষ্টা করছে এই যে এত কিছু, ওনার যে রিয়েলাইজেশন, বিশেষ করে তোমাকে নিয়ে শুধু নয়, ওনার পার্সোনাল লাইফে ওনার কোনো রিয়েলাইজেশন হয়েছে এবং সেটা স্পিরিটের দ্বারা করা হয়েছে। এখানে স্পিরিট ওনাকে ওনার জীবনে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যে সেই ঘটনাগুলোর জন্য উনি বুঝতে পারছেন, মানে এখানে স্পিরিট ওয়ার্ল্ড থেকে বা অ্যাঞ্জেলের তরফ থেকে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যাতে তার চোখের পর্দাটা সরে যায়। চোখের উপরে পর্দা পড়া ছিল, তোমার মানুষটির চোখের উপরে এমন পর্দা পড়া ছিল যে ইনি সত্যিটা দেখতে পেতেন না, ভুলভ্রান্তি দেখতে পেতেন না, কে এনার সাথে অন্যায় করছে, কে এনাকে ইউজ করছে, কে এনাকে ঠকাচ্ছে, এগুলো উনি দেখেও দেখতে পেতেন না। তো অ্যাঞ্জেল কি করছেন, এটা সাহায্য করছে যে এমন কিছু ঘটনা এনার সামনে ঘটছে যে এনার চোখের সামনে পর্দাগুলো সরছে এবং ইনি ফিল করছেন যে হ্যাঁ, এই মানুষটি আমার জন্য সঠিক, এই মানুষটি আমার জন্য বেঠিক, ইনি আমাকে ভালোবাসেন আর ইনি আমাকে ইউজ করছেন। এই যে জায়গাটা স্পিরিট এনাকে হেল্প করছে এবং তত এনার জীবনে দেখো সানের এনার্জি, তত ইনি ক্ল্যারিটি পাচ্ছেন। ইনি প্রচুর ক্ল্যারিটি পেয়েছেন, ইনি প্রচুর এনার জীবনে ক্ল্যারিটি এসছে যে হ্যাঁ, উনি কোথাও ভুল করছিলেন, উনি কোথাও রং মানুষকে বিশ্বাস করছিলেন, এই সমস্ত ক্ল্যারিটি। এবং তুমি কী ছিলে ওনার জীবনে সেটাও উনি বুঝতে পেরেছেন, উনি ক্ল্যারিটি পেয়েছেন, সেই জন্যেই অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ এসছে। তো এইরকমই একটা এনার্জিতে বন্ধুরা এই মানুষটি রয়েছে। ওকে, তো এবার আমি দেখে নেব যদি এরকম একটা এনার্জিতে ইনি থেকে থাকেন। এবার আমি দেখব কারেন্ট ফিলিংস, দেখব এই মানুষটি তোমাদের নিয়ে এই মুহূর্তে উনি কী ভাবছেন, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। এনার্জি তো দেখলাম, কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি কারেন্ট ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ। এস অফ সোর্স, আমি বললাম না ইনি প্রচুর ক্ল্যারিটি পেয়েছেন, এনার জীবনে প্রচুর কিছু ইনি বুঝতে পেরেছেন, সত্যি ইনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, দেখতে পেয়েছেন, এনার সামনে ঘটানো হয়েছে এবং সমস্তটা ইউনিভার্সের দ্বারা করানো হয়েছে। অনেক সময় আমি রিডিংয়ে বলি না যে বন্ধুরা ওয়েট করো, চুপ করে বসে থাকো, কিচ্ছু বলো না, চুপ করে বসে থাকো, ওয়েট করো। দেখো, যখন তোমার মনে হবে যে তুমি অনেক করে ফেলেছো, আর তোমার কিছু করারও নেই, তোমার আর কিছু বোঝানোরও নেই, যত কিছু বোঝানোর ছিল, যত কিছু করার ছিল, বলার ছিল, কান্নাকাটি করার ছিল, সমস্ত করে ফেলেছো, তাহলে জানবে সেটা এবার ইউনিভার্সের আন্ডারে ছেড়ে দেওয়া উচিত, সেটা এবার ইউনিভার্স নিজের হাতে তুলে নেবেন দায়িত্বটা। তো তোমাদের ক্ষেত্রেও ইউনিভার্স হাতে তুলে নিয়েছেন, সেই জন্যেই তার তরফ থেকে ক্ল্যারিটি দেওয়া হচ্ছে তোমার মানুষটিকে। এই মানুষটি প্রথমত তো বলবো কারেন্ট ফিলিংস, ইনি কোনোভাবেই তোমাকে ছাড়তে চান না, কোনোভাবেই ইনি তোমাকে হারাতে চাইছেন না এবং এনার মনে হচ্ছে এনার মানে ইনসিকিউরিটি আছে, ইনি ভাবছেন তুমি হারিয়ে যাচ্ছ, তুমি এনার জীবন থেকে হারিয়ে যাচ্ছ এবং ইনি যদি বেশি দেরি করেন অ্যাকশান নিতে
তাহলে তুমি সত্যিই এনার জীবন থেকে বেরিয়ে যাবে, এটা এটা ইনি ফিল করছেন। এবং উনি মনের দিক থেকে ততই তোমাকে আঁকড়ে ধরছে, ততই। কিন্তু আমার মনে হয় না ইনি এখনও বলেছেন বলে, কেন কি হারমিট এসছে। হারমিট আমাকে এটাই বলছে যে ইনি এখনও কিন্তু স্বীকার করেননি। এবং 3 of Wands এটাও আমাকে বলছে যে উনি এখনও ভাবনা চিন্তা করছেন, প্ল্যানিং প্লটিং করছেন, সঠিক সময়ের জন্য ওয়েট করছেন। 3 of Wands উনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন, যে সঠিক সময় আসলেই আমি অ্যাকশন নেব। কিন্তু ওনার মধ্যে এই ইনসিকিউরিটিটা এসে গেছে যে আমি যদি বেশি দেরি করি তাহলে কিন্তু ওই মানুষটিকে আমি হারিয়ে ফেলতে পারি। এবং উনি মনের দিক থেকে তোমাকে তত বেশি মানে আগলানোর চেষ্টা করছেন। দেখো মানুষটি কিভাবে আগলাচ্ছে পেন্টিকলসগুলোকে। উনি একটা স্টেবল সম্পর্ক চাইছেন, উনি অ্যাকশন নিতে চাইছেন। আচ্ছা, এখানে কেউ কেউ হতে পারে তোমার পার্সন ম্যারিড হতে পারে। কেন হেরোফেন্টের কার্ডটা তোমার পার্সন ম্যারিড হতে পারে, সেইটাও হয়তো একটা বড় সড়ো অবস্টাকলস তোমার দিকে আসার জন্য। এবং ওনার হয়তো ম্যারিড লাইফে কোনো প্রবলেম চলছে, কেন কি সেটা প্রথম কার্ডেই বেরিয়ে এসেছিল যে উনি পার্সোনাল লাইফে কোনো টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো হতে পারে যে ওনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম রয়েছে। দেখো তোমার প্রতি কারেন্ট ফিলিংস দ্য স্টার। হ্যাঁ, এখানে কেউ কেউ কিন্তু এমন কেউ তোমরা এখানে থাকতে পারো যে তোমরা হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, বা তোমরা ভীষণ ভালো ডান্স করো, ভীষণ ভালো গান করো, ভীষণ ভালো কিছু আঁকো বা কিছু করো, বা এমন কিছু তোমরা করো যেখানে তোমাদের ফ্যান ফলোয়ার্স প্রচুর। কেন দেখো স্টারের কার্ড এসছে, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কাজ করো, হতেই পারে। আচ্ছা, উনি তোমাকে কি চোখে কিভাবে দেখছেন? দেখো এখানে স্টার কার্ড বোঝাচ্ছে যে তুমি তার কাছে একটা আকাশের তারার মতন, এতটাই ব্রাইট, উজ্জ্বল এবং ভীষণ অধরা। উনি এটাই মনে করছেন যে চাইলেই উনি তোমাকে ছুঁতে পারবেন না। হ্যাঁ, ছোঁয়া বলতে মনের ছোঁয়ার কথা আমি এখানে বলছি। হ্যাঁ, মানে চাইলেই এই যে যেরকম ধরো কেউ একটা আমার জীবনে যদি সবসময় অ্যাভেলেবেল থাকে, তো আমি হয়তো ফোন করছি, ফোন করলেই সে আমার কাছে চলে আসছে বা আমি তার কাছে চলে যেতে পারছি। তো এটা হচ্ছে অ্যাভেলেবেল থাকা। কিন্তু তুমি তার জীবনে এখন অ্যাভেলেবেল নও। তিনি এটাই মনে করছেন যে মানুষটা এখন অনেক দূরের মানুষ হয়ে গেছে। হয়তো একটা সময় তোমরা খুব কাছাকাছি ছিলে, একে অপরের কাছাকাছি ছিলে, তুমি হয়তো ভীষণ অ্যাভেলেবেল থাকতে এই মানুষটার জন্য। তো কিন্তু এখন তোমরা অনেক দূরের মানুষ হয়ে গেছো। ইনি চাইলেই এখন আর তোমাকে কল করতে পারেন না, চাইলেই তোমার কাছে চলে আসতে পারেন না। তো এখান থেকে ওনার মনে একটা মনোকষ্ট কিন্তু দেখা যাচ্ছে। এবং উনি চাইছেন যে ওই আকাশের তারাকে আমি আমার ঘরে আনবো। ইয়েস, ঘরে বলতে মানে সব সময় যাতে তোমার সাথে সে কথা বলতে পারে, সব সময় যাতে তোমাকে সে দেখতে চাইলেই দেখতে পারে, এই যে বা সব কিছু যে শেয়ার করা, সব সময় সব কিছু যাতে শেয়ার করতে পারে, এইরকম এনার্জিতে সে চাইছে, তার ফিলিংসটা চাইছে যে এইরকম এনার্জিতে আসুক, যে আমি চাইলেই যেন তাকে পেতে পারি, চাইলেই যেন তাকে দেখতে পাই, তার সাথে কথা বলতে পারি। হারমিটের এনার্জি আমাকে বলছে যে এখানেও সেটাই একই এনার্জি। দেখো এখানেও হারমিট, ওখানেও ডোর টু স্পিরিট। স্পিরিট থেকে তাকে ধাক্কা মারা হচ্ছে যে তোমাকে যেতে হবে, তোমাকে ওই মানুষটির কাছেই যেতে হবে, ওটিই সঠিক মানুষ। এবং হারমিটও আমাকে এই একই কথা বলছেন। উনি সোল সার্চিং করে ওনার ইনটিউশন ওই একই কথা বলছে। এবং আমাদের ইনটিউশন আমাদের যেটা বলে সেটা আমাদেরকে কে বলায়? ইনটিউশনটা কে বলে? ইউনিভার্স বলান, অ্যাঞ্জেল বলান। আমাদের যে ইনটিউশন যে ধাক্কা মারে সেটা তো ওটা প্রোভাইড কে করেন? ইউনিভার্স করেন। তো এখানেও সেই একই মেসেজ হারমিট। এখানে ওনার ইনটিউশন ওনাকে কন্টিনিউ ফোর্স করছে যে তোমার ওর কাছে যাওয়া উচিত, তুমি ওর কাছে যাও, ওই তোমার জীবনের শক্তি। এবং তুমি দেখতে পাচ্ছি এনাকে অনেক লেসন দিয়েছো। এই মানুষটি তোমার সাথে মিলিত হয়ে মানে রিলেশনশিপে এসে অনেক কিছু ইনি শিখেছেন, যেটা উনি আগে কিন্তু মানে উনি এনার জীবনে হয়তো আরও রিলেশন আছে বা ছিল, কিন্তু সেখান থেকে উনি এই লেসনগুলো পাননি, বা সেখান থেকে উনি এতটা আগলানোও পাননি তোমরা যতটা এনাকে আগলে রেখেছিলে। তো এনার ইনটিউশন এনাকে অনেক কিছু বলছে, এবং এই কারণে ইনি আশা রাখছেন যে একদিন না একদিন 3 of Wands এনার্জি, একদিন না একদিন কিন্তু ইনি তোমার জীবনে আসার প্ল্যান করছেন। এবং এনার খুব ইচ্ছা যে ইনি এই 8 of Swords এনার্জি থেকে বেরিয়ে আসুক।
এই যে ওনার হাত পা বাঁধা, ট্র্যাপড অবস্থা, ওনার মনে হচ্ছে যে আমি ট্র্যাপে পড়ে গেছি, আমার হাত পা বাঁধা, আমি কি করে এই মানুষটির জন্য অ্যাকশান নেব। কিন্তু ওনার মনে হচ্ছে না, এবার আমাকে অ্যাকশান নিতে হবে, নয়তো আমি এই মানুষটিকেই হারিয়ে ফেলবো, এই মানুষটিকেই আমি হারিয়ে ফেলবো, এবং সেটা ইনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। তো উনি কিন্তু অ্যাকশান নেওয়ার কথাই ভাবছেন। এনার ট্রু ইন্টেনশন কি, এনার কি ট্রু ইন্টেনশন কি, আমার ভিউয়ার্সের প্রতি ট্রু ইন্টেনশন কি, এই মানুষটির ট্রু ইন্টেনশন কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রু ইন্টেনশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ট্রু ইন্টেনশন কি, ট্রু ইন্টেনশন কি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রু ইন্টেনশন আমার ভিউয়ার্সদের প্রতি, ট্রু ইন্টেনশন, ট্রু ইন্টেনশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ট্রু ইন্টেনশন কি, ওকে। 10 অফ পেন্টিকলস, দেখো ওই একই এনার্জি, দেখো স্টারের এনার্জি চলে এসছে। স্টার, একটু আগে আমি স্টারের এনার্জি ওনার ফিলিংসেও এসেছিলো, ওনার ইন্টেনশনেও তাই। উনি অ্যাকচুয়ালি তোমাকে পেতে চান, তোমাকে কাছে পেতে চান, তোমাকে ওনার জীবনে পেতে চান, যেটা তুমি ওনার মনে হচ্ছে তুমি আকাশের তারার মতন অনেক দূরে চলে গেছো, উনি তোমাকে তার কাছের মানুষ করতে চান, এটা অ্যাকচুয়ালি ওনার ইন্টেনশন। এবং উনি কিন্তু আচ্ছা, যে মানুষটির জন্য দেখছো সেই মানুষটি একটু ইগোয়েস্টিক পার্সন হতে পারে, এম্পারার, উনি ইগোয়েস্টিক পার্সন হতে পারেন। উনি চট করে কাউকে সরি বলা, চট করে মাথা ঝোঁকানো উনি কিন্তু পারেন না, সেখানে ওনার কোথাও বাধে। এবং উনি ভীষণ ভেবেচিন্তে অ্যাকশান নেন। উনি হুটহাট ভালোবাসি বলেই আই লাভ ইউ বলে দিল বা কাছে চলে এলো বা এরকম নন, ভীষণ ম্যাচিওর পার্সন, উনি খুব ম্যাচিওর পার্সন। উনি একটা ওনার ট্রু ইন্টেনশন হচ্ছে তোমার সাথে, এখানেও ম্যারেজের কার্ড, দুটো ম্যারেজের কার্ড চলে এসছে বন্ধুরা, দুটো ম্যারেজের কার্ড চলে এসছে। হতে পারে ইনি ম্যারেড, এটা অনেক ক্ষেত্রে, এটা আমি আজকের যে রিডিংটা এসছে এই রিডিংয়ে 70% তোমার পার্সন ম্যারেড, অলরেডি সে অন্য কোথাও ম্যারেড, আর 30% আনম্যারেড হতে পারে। আচ্ছা, এনার ট্রু ইন্টেনশন দেখো, এনার ট্রু ইন্টেনশন হচ্ছে তোমার সাথে স্টেবিলিটি, তোমার সাথে স্টেবিলিটি চাইছেন ইনি। এবং সেই স্টেবিলিটি কিন্তু ইনি তাড়াহুড়ো, এনার ইন্টেনশন খুব ইন্টেনশনে বেরিয়ে এসছে, ইনি কিন্তু বেশি তাড়াহুড়ো করতে চাইছেন না। উনি ওনার ফিলিংসে এসছিল যে উনি মনে করছেন এই মুহূর্তে অ্যাকশান না নিলে এই মানুষটিকে আমি হারিয়ে ফেলতে পারি। কিন্তু ওনার ইন্টেনশনে এসছে, উনি কিন্তু চান যে ধীরে ধীরে যদি না এগোই তাহলে এই সম্পর্কে প্রবলেম হতে পারে। এই সম্পর্কে উনি ভীষণ ধীরে সুস্থে এগোতে চাইছেন, এবং উনি চাইছেন একটা স্টেবল সম্পর্ক, একটা এমন সম্পর্ক যেটা শেষ হয়ে যাওয়ার নয়, যেটা ভেঙে যাওয়ার নয়। দুজনের প্রতি একটা স্ট্রং ট্রাস্ট থাকবে যেখানে, স্ট্রং বন্ডিং থাকবে যেখানে, বা উনি তোমাদেরকে কোথাও বিবাহ পর্যন্ত করতে চাইছেন। একটা স্ট্রং বন্ডিং এবং একটা স্টেবল একটা ম্যারেজ লাইফ উনি কিন্তু চাইছেন, এটা ওনার ইন্টেনশন, উনি চাইছেন, কিন্তু খুব ধীরে। নাইট অফ পেন্টিকলস, ধীরে ধীরে, কেন কি উনি জীবনে অনেক কিছু লস করে ফেলেছেন। হতে পারে উনি এটা রিয়েলাইজ করেছেন, উনি ওনার নিজের ভুলের জন্যই ওনার জীবনের অনেকটা সময় বা অনেক অর্থ বা অনেক মানে ইমোশনাল ফিলিংস, অনেক কিছুই উনি লস করে ফেলেছেন। ওনার লস করার এনার্জি রয়েছে, এবং উনি আর কিছু লস করতে চান না। এবার উনি ঠান্ডা মাথায় তোমার দিকে পদক্ষেপ নিতে চান, খুব ধীরে সুস্থে, মোমেন্ট টু মোমেন্ট, মানে ভেবে চিনতে উনি রাখতে চান, উনি তাড়াহুড়ো চাইছেন না। ওকে, আচ্ছা, এবার আমি দেখব যে এই মানুষটির চোখে তুমি কেমন মানুষ, তোমাকে উনি কেমন মানুষ দেখছেন। একটা তো আমি দেখেইছি যে ওনার চোখে এখন তুমি অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, তো আর উনি কি দেখছেন আমার ভিউয়ার্সদেরকে কেমন মানুষ মনে করেন। দেখো দ্য সান, ওকে, ব্রাইট একজন মানুষ। প্লিজ প্লিজ আমার ভিউয়ার্সদেরকে ইনি কেমন মানুষ ভাবেন, আমার ভিউয়ার্সদেরকে ইনি কেমন মানুষ ভাবেন, আমার ভিউয়ার্সদেরকে
ইনি কেমন মানুষ ভাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কেমন মানুষ ভাবেন আমার ভিউয়ার্সদেরকে, ইনি কেমন মানুষ ভাবেন আমার ভিউয়ার্সদেরকে, ইনি কেমন মানুষ মনে করেন। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদেরকে, ইনি কেমন মানুষ মনে করেন, কেমন মানুষ মনে করেন। ওকে ওকে, দেখো এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ যার মধ্যে আছে, উনি এমনটাই দেখেন যে তোমরা স্বার্থ নিয়ে কারোর সাথে মেশো না, তোমাদের মধ্যে আনকন্ডিশনাল একটা লাভ রয়েছে এবং যেটা তোমরা সবার মধ্যে স্প্রেড করে দাও, সবার মধ্যে সেই ভালোবাসা ভাগ করে দাও। তোমরা মেপে ঝুপে কাউকে ভালোবাসো না, বা হিসাব করে কাউকে ভালোবাসো না, বা স্বার্থ নিয়ে কাউকে ভালোবাসো না, তোমরা সবাইকে আনকন্ডিশনাল লাভ দাও। তুমি এমনই একজন মানুষ। এবং তার সাথে তুমি কুইন অফ কাপস, তুমি হয়তো জীবনে, উনি দেখছেন কুইন অফ কাপস মানে এমন একজন এনার্জি যিনি একটা সময় ভীষণ চেস করেছেন কোনো মানুষকে বা একাধিক মানুষকে, মানে তুমি হয়তো মানে মানুষকে সন্তুষ্ট রাখার জন্য প্রচুর করেছো একটা সময়ে, যে সেটা কোনো পার্টিকুলার একটি মানুষ হতে পারে বা অনেক মানুষই হতে পারে, যে তুমি সবাইকে সন্তুষ্ট করতে, তুমি নিজের দিকে তাকাতে না, তুমি এটাই ভাবতে যে আমি একেও খুশি করব, ওকেও খুশি করব, সবাইকে খুশি করব, সবার জন্য করব, এবং এটা করতে 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 তুমি রিটার্ন কিছু পাওনি, যার জন্য এখন তোমার মনটা একদম পাথরের মতন হয়ে গেছে এবং দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন তুমি না বলতে শিখেছো, একদম এখন তুমি না বলতে শিখেছো এবং তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল বা প্রোটেক্ট করতে শিখেছো। কন্ট্রোল তো শিখেইছো, নিজের ইমোশনাল সাইডটাকে তুমি এখন কন্ট্রোল করতে পারো। এখন আর আগের মতন তুমি করো না, সবাইকে চেস করো না। হ্যাঁ, কারোর প্রয়োজন হলে কিছু করলে সেটা আলাদা, কিন্তু চেস করো না। এবং এখন তুমি প্রোটেক্ট করো। কেউ চাইলেই এখন আর তোমাকে কাঁদিয়ে চলে যেতে পারে না। একটা সময় হয়তো তুমি প্রচুর কেঁদেছো, কুইন অফ কাপস, প্রচুর কেঁদেছো, কিন্তু এখন আর কেউ চাইলেই তোমাকে কাঁদাতে পারে না। হ্যাঁ, কেন কি তুমি প্রোটেক্ট করো, নিজের ইমোশনাল সাইডকে তুমি এমনভাবে প্রোটেক্ট করো, কারোর ক্ষমতা এখন আর হয় না যে এসে তোমাকে দু চারটে কথা বলেই কষ্ট দিয়ে দেবে, সেটাকে তুমি আর অ্যালাউ করো না। তুমি এমনই একজন মানুষ হয়ে উঠেছো। আচ্ছা, তোমাকে দেখছেন, তুমি প্রচণ্ড, তুমি নলেজ, তোমার মধ্যে উইজডম, নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তুমি জানো, তুমি নিজেকে চিনতে শিখেছো, বুঝতে শিখেছো, তোমার মধ্যে অনেক ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হয়েছে, তুমি অনেক কিছু শিখেছো জীবনে, বা তুমি জীবন থেকে যা কিছু জ্ঞান অর্জন করেছিলে সমস্তটাই তুমি তোমার জীবনের কাজে লাগিয়েছো। জ্ঞানগুলো বৃথা যায়নি। তোমার জীবন তোমাকে যা যা জ্ঞান দিয়েছে, যা কিছু যন্ত্রণার মাধ্যমে অভিজ্ঞতা যা কিছু তুমি পেয়েছো, সেগুলোকে তুমি তোমার জীবনে কাজে লাগিয়েছো। ওই জ্ঞানটাকেই তুমি তোমার শক্তি বানিয়ে নিয়েছো। উনি এটাই দেখেন, তোমার জীবনের যন্ত্রণা তোমার জীবনের শক্তি হয়ে উঠেছে, ওটা তোমাকে ভেঙে ফেলতে পারেনি। তোমার জীবনে দুঃখ, আঘাত, ব্যথা, যা কিছু প্রতারণা কারো ক্ষেত্রে, তো সেগুলো তোমাকে ভেঙে ফেলতে পারেনি, ওগুলো তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে ওগুলো। তো এরম চোখে উনি তোমাকে দেখেন, ভীষণ পজিটিভ কিন্তু তোমার মানুষটির দৃষ্টিভঙ্গি তোমাকে নিয়ে। আচ্ছা, উনি আরও দেখেন যে তোমরা দিনের আলোর মতন পরিষ্কার। দেখো, সান, আলো, তোমরা মানুষের জীবনে আলো দাও। তোমাদের মধ্যে এমনই একটা ব্যক্তিত্ব, তোমরা মানুষকে আলো দাও, মানুষকে আলোর খোঁজ দাও, যে এই দিকে চলো, এই দিকে চললে তুমি জীবনে আলোর পথ খুঁজে পাবে। তো সেইটা আলোর পথ তোমরা দেখাও। এবং উনি দেখছেন, সান মানে খুব ইনোসেন্ট এনার্জিকে বোঝায়, খুব ব্রাইট এনার্জি, ইনোসেন্ট এনার্জিকে বোঝায়। কোথাও উনি দেখেন যে তোমরা ভীষণ সরল, সৎ মানুষ, এবং তোমাদের দেখলেই মনে হয় যেন খুব ব্রাইট। উনি তোমাদের প্রতিচ্ছবি, ওনার মনে ভীষণ উজ্জ্বল, হ্যাঁ, ভীষণ উজ্জ্বল। আচ্ছা, উনি দেখেন যে কিং অফ ওয়ান্স, তোমরা এমনই একজন ব্যক্তিত্ব যাকে দেখলে মানুষ আকর্ষিত হয়, আকর্ষণ ফিল করে, এমন একজন ব্যক্তিত্ব তোমাকে মনে হয়। একজন আকর্ষণীয় নারী
বা আকর্ষণীয় একজন পুরুষ হিসাবে কিন্তু উনি তোমাদেরকে দেখেন, যাদের দেখলেই মনের মধ্যে একটা আকর্ষণ আসে। হ্যাঁ, এবং উনি দেখছেন যে তোমরা ভীষণ সাহসী এবং উদ্যমী একজন মানুষ, সাহস রয়েছে তোমাদের মধ্যে, উদ্যম কোনো কিছু করব, হ্যাঁ এটা করব, এটা করতে হবে, তার জন্য যে একটা উদ্যম নেওয়া বা কোনো কিছুর জন্য যে সাহস, সেটা তোমাদের মধ্যে রয়েছে। এবং তোমাদের মধ্যে প্রচুর স্বপ্ন রয়েছে এবং তোমরা সেই স্বপ্নের দিকে এগিয়ে চলেছো। তোমরা এমনই একজন মানুষ, তোমাদের জীবনে স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন পূরণের দিকেই তোমরা সঠিক পথে এগোচ্ছ, তোমরা নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছ। তোমাদের জীবনে তোমরা হয়তো একটা সময় প্রচুর প্রতিবন্ধকতা, তোমাদের পরিবারের থেকে হয়তো তোমরা প্রতিবন্ধকতা পেয়েছো, পরিবার হয়তো তোমাদের আটকেছে, বা তোমাদের মনের মধ্যেই হয়তো উনি চেনেন তোমাকে, তোমার মনের মধ্যেই হয়তো মানে অন্তর্দ্বন্দ্ব ছিল একটা সময় যে তুমি হয়তো কিছুই করতে পারবে না। একটা স্টেজ তোমার এরকম গেছিল যে সময়টা তুমি প্রচুর কেঁদেছো, যন্ত্রণা পেয়েছো, তোমার নিজের মনের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব ছিল, কিন্তু তুমি সেটাকে ওভারকাম করে এখন মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসেছো যে হ্যাঁ আমি কিছু করতে পারবো, আমি এগোতে পারবো জীবনে। হ্যাঁ, তো ওনার চোখে তুমি এমনই একজন মানুষ। ভীষণ ভালো লাগলো, ভীষণ পজিটিভ এনার্জি তোমার মনের মানুষের তোমার প্রতি। আচ্ছা, আজকের আমি একটি নতুন ডেক নিয়েছি, ট্রু ইমোশনাল অরাকল কার্ড। তোমরা চাইলে কার্ড কিনতে পারো। তো এটা দিয়ে আমি দেখবো যে সে ইমোশনটি তোমাকে নিয়ে কি ভাবছে। নতুন কার্ড তো আমি আজকে ভেবেছি এটা দিয়ে আমি রিডিং করবো। থ্যাংক ইউ। ট্রু ইমোশনাল সাইড কি আছে তোমাকে নিয়ে ওনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সকে নিয়ে তার কি ট্রু ইমোশনাল সাইডটা কীরকম, কী বলতে চান উনি, ওনার ট্রু ইমোশন কী আছে, আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশন কী রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশন কী রয়েছে তার মনের মানুষের, ট্রু ইমোশন কী রয়েছে তার মনের মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ট্রু ইমোশন, নট হ্যাপি, উনি হ্যাপি নেই, উনি জানাচ্ছেন উনি হ্যাপি নেই, উনি কষ্টে আছেন। আমি বললাম না যে তোমাদের কাছেও আসতে পারছেন না এবং নিজের জীবনেও নানান সমস্যায় ভুগছেন, তো উনি কিন্তু একদম হ্যাপি নেই। রোম্যান্স, দেখো উনি অ্যাকচুয়ালি তোমাদের সাথে রোম্যান্টিক হতে চাইছেন, রোম্যান্স উনি চাইছেন তোমার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে। আমি বললাম না যে উনি ওই আকাশের তারাটাকে নিজের জীবনে নিয়ে আসতে চাইছেন, নিজের জীবনে রাখতে চাইছেন, যাতে সবসময় উনি তোমাকে নার্চার করতে পারেন, কেয়ার করতে পারেন, যেটা উনি একটা সময় করতে পারেননি। তোমার সাথে একদম সরাসরি রোম্যান্স চলে এসছে, উনি রোম্যান্টিক হতে চাইছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী আছে ট্রু ইমোশন, কী আছে আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশন, ট্রু ইমোশন কী আছে প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি, তার মনের মানুষের ট্রু ইমোশন কী রয়েছে, ট্রু ইমোশন কী রয়েছে। গুড বাই। আচ্ছা দেখো উনি না কোনো একটা সাইকেলকে গুড বাই করতে চাইছেন, কোনো একটা সাইকেল, ওনার পার্সোনাল কোনো একটা সাইটকে উনি কিন্তু গুড বাই করতে চাইছেন, যেটা হয়তো উনি আগে চাননি করতে, হয়তো উনি রেজিস্ট করছিলেন যে না ওই সাইকেলকে আমি এন্ড করতে পারবো না, সেরকম কোনো সাইকেলকে কিন্তু উনি গুড বাই করছেন। উনি গুড বাই না করলে তোমাকে উনি জীবনে আনতে পারছেন না। থ্যাংক ইউ। ফ্রি আপ, দেখো উনি স্ট্রেস থেকে ফ্রি আপ হতে চাইছেন। এই যে স্ট্রেস, এত 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 কিছু স্ট্রেস, আমি বললাম না যে ওনার জীবনে উনি কিছু টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো উনি কিন্তু সেখান থেকে কিন্তু উনি কিন্তু বেরোতে চাইছেন। হ্যাঁ, উনি ফেড আপ হয়ে গেছেন অ্যাকচুয়ালি। দেখো এখানে লেখা আছে ফেড আপ। উনি ওনার জীবনের স্ট্রেস, আমি বললাম না যে একটা সময় পর্যন্ত উনি কিন্তু চাননি ওনার ওই সাইকেলটাকে এন্ড করতে। ওনার আরেকটা জীবনের কোনো কিছু পার্ট রয়েছে যেটাকে উনি কিন্তু কখনো চাননি গুড বাই করতে, বাট উনি ফেড আপ। দেখো গুড বাইয়ের পরেই এসছে ফেড আপ, কেন কি উনি ফেড আপ হয়ে গেছেন।
ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ওনার আর কোনো উপায় নেই। সেই জন্য আজকে কিন্তু উনি চাইছেন ওই সাইকেলটাকে টোটালি এন্ড করে তোমার দিকে আসতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ট্রু 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 ফিলিংস, ট্রু ইমোশনাল ফিলিংস, থ্যাংক ইউ। কি আছে আমার ভিউয়ার্সদের প্রতি? উইশ। দেখো উনি কিন্তু প্রতিনিয়ত উইশ করছেন তোমাকে ফিরে পাওয়ার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য। দেখো চলে এসছে উইশ। থ্যাংক ইউ। উনি ঈশ্বরের কাছে কামনা করছেন, অ্যাঞ্জেল ইউনিভার্সের কাছে প্রে করছেন। কখনো কখনো আকাশের তারার দিকে তাকিয়েও উনি প্রে করেন। এটা আমার চ্যানেল হলো সিক্রেট। উনি সিক্রেটলি তোমাকে দেখেন, চেক করছেন, গোপনে চেক করছেন, গোপনে চেক করছেন। তোমার এফবি অ্যাকাউন্ট, তোমার যা কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা যেখানে যেখানে, ও মাই গড, ম্যারেড। দেখো আমি কি বলেছিলাম, উনি তোমাদের হয় বিবাহ করতে চান, নয় একটা স্টেবল কানেকশন উনি চাইছেন, যেটা কোথাও যাওয়ার নয়, ভাঙার নয়, চলে যাওয়ার নয়, এরম একটা স্টেবল। দেখো ম্যারেড, হ্যাঁ, উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন, উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন। সেটা সিক্রেট ম্যারেজ যদি হয় তাও উনি করবেন, বাট উনি চাইছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি ইমোশনাল, ট্রু ইমোশনাল সাইড থেকে উনি আর কি বলতে চাইছেন? দেখো ওনার একটা ইলিউশন ছিল, এখানে ইলিউশন এসছে ওনার জীবনে। উনি তোমাকে মনে করেছিলেন, হতে পারে, শোনো, হতে পারে যে ওনার যে অন্য একটা সাইকেল, ওনার জীবনের অন্য যেটা পার্ট আছে, যেটাকে উনি এবার গুড বাই করছেন, ওটার দিকেই ওনার ইলিউশন ছিল। উনি ভেবেছিলেন সর্বসুখ ওখানে, তো উনি ওই দিকেই ছুটেছিলেন, তোমাকে পিছনে ফেলেই উনি ছুটেছিলেন সেই সর্বসুখের দিকে। কিন্তু উনি পরে বুঝতে পেরেছেন ওটা একটা ইলিউশন। বা এটাও হতে পারে যে উনি একটা সময় তোমাদেরকে ইলিউশন মনে করেছিলেন, যে না না এটা তো একটা ইলিউশন, এটা সত্যি নয়, এটা আমার মোহ, বা এটা আমার সত্যি আমার একটা ইলিউশন, এখানে সত্যতা কিছু নেই। বাট উনি এবার বুঝতে পেরেছেন যে এবার আমার ইলিউশন থেকে বেরোনোর সময় এসে গেছে। হ্যাঁ, এখানে সত্যিটা কি আর কোনটা মরীচিকা সেটা কিন্তু উনি বুঝে গেছেন। হ্যাঁ, সত্যিটা কি, মরীচিকাটা কি সেটা উনি বুঝে গেছেন। কে ওনার জীবনে মরীচিকা ছিল আর কে ছিল সত্যি। তো সেই জায়গাটা থেকে কিন্তু উনি এখন ওনার কাছে, বললাম না, ক্ল্যারিটি। আচ্ছা, উনি কিন্তু ভুল ভাল জায়গায়, ব্যাড ক্রেডিট, ডেবিট। আচ্ছা, উনি ওনার খুব ভুলভাল জায়গায় খাতে কিছু খরচা হয়ে গেছে। এখান থেকেও হয়তো ওই যে সাইকেলটা ওনার রয়েছে, বা ওনার জীবনের আদার্স যারা রয়েছেন তাদের দ্বারায় ওনার অনেক ভুলভাল কিন্তু খরচ হয়ে গেছে। তাদের জন্য উনি বুঝতে পারছেন যে ওনার প্রচুর টাকা লস হয়ে গেছে। উনি হয়তো তাদের জন্য প্রচুর খরচা করে ফেলেছেন, বা খরচা করতে ওনাকে হয়েছে, উনি হয়তো বাধ্য হয়েছেন খরচা করতে। কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে উনি কিন্তু ভুল খাতে খরচা করে ফেলেছেন। এখানে কিন্তু ভুল খাতে খরচা হওয়া দেখাচ্ছে, যেটাও কিন্তু উনি আর এটাকে নিতে পারছেন না। উনি বুঝতে পারছেন যে আমি যদি এখানে থাকি তাহলে আমি এবারে আগামী দিনে আমি অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব হয়ে যাব, অর্থনৈতিক দিক থেকে আমার আর কোনো দাঁড়ানোর জায়গা থাকবে না। সেই জন্যেই উনি গুড বাই করছেন, সেই জন্যেই উনি গুড বাই করছেন। এবং উনি ফেড আপ, কেন কি ওনার এতটাই হয়তো ওই পার্সন, যে পার্সনের সাথে ওনার হয়তো রিলেশনশিপ থাকুক বা যে কোনো কার্মিক সম্পর্ক, সেখানে এতটাই ওনাকে খরচা করতে হয় যে উনি ফেড আপ হয়ে গেছেন। তো এই ছিল বন্ধুরা, এই ছিল। দেখো এখানে লাস্টেও এসছে, দেখো ক্লোজিং দিস সাইকেল, উনি ক্লোজ করতে চাইছেন। দেখো এখানে লাস্ট মেসেজেও এসছে ক্লোজিং দিস সাইকেল। উনি ওনার একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন। এখানে ফাইনাল রিডিংয়ে যেটা বেরিয়ে এলো, উনি ওনার একটা গোটা সাইকেল, যে সাইকেলটা খুব খারাপ ছিল, বলে না
একটা পচে যাওয়া সাইকেল, একটা পচা ফলের পাশে আরেকটা ফল থাকলে সেও পচেই যায়। তো আবার জীবন, আবার আমাদের শরীরের মধ্যে যদি কোনো অংশ বৃদ্ধি পায় সেটাকে আমরা টিউমার বলি, সেটাকে আমরা অপারেট করে ফেলি। তো উনি ওনার লাইফের থেকে এই টিউমারটিকে অপারেট করে ফেলতে চাইছেন, সরিয়ে দিতে চাইছেন, ক্লোজ করতে চাইছেন একটা সাইকেলকে, এবং তুমি তোমার সাথে একটা নিউ সাইকেল কিন্তু এন্ড করবার কথাই চিন্তা করছেন। ওনার ইমোশনাল সাইড কিন্তু এটাই চাইছে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকুনি হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।